দিনটা ছিল শুক্রবার। আমি আর দিদি চলে গিয়েছিলাম বীরহাটা তাঁতেরহাটে। না না, আমরা দুজন একা যাইনি, আমাদের সাথে আরো একজন গিয়েছিল। পয়লা বৈশাখের আগে যেহেতু এটাই ছিল শেষ শুক্রবার, সেই কারণে হাটে ছিল আজকে প্রচন্ড ভিড়। এইসবের মাঝে এলো আমাদের কাছে একটা দুঃসংবাদ, এই ভিড় ঠেলে তো সামনে ঢুকে পড়েছে, এখন এর বাইরে যাওয়াই একটা যুদ্ধের সমান। আমাদের কাছে ফোন আসে মাসিমা সিঁড়ি থেকে পড়ে গেছে, তাই মেসোমশাই মাসিমাকে নিয়ে আসছিল বর্ধমানে। তাই হাট থেকেই আমরা সোজা চলে এসেছিলাম ডাক্তারের চেম্বারে। হাতে যেহেতু প্রচন্ড যন্ত্রণা করছিল, তাই এখান থেকেই একটা আইস ব্যাগ দিয়েছিল, সেটা নিয়েই আপাতত মাসিমা বসেছিল। এরপর মাসিমাকে নিয়ে দিদি চেম্বারের ভেতরে যায় আর আমরা বাইরে বসে অপেক্ষা করি। কেউই যেহেতু ঠিকঠাক খাওয়া দাওয়া করেনি, তাই দোকান থেকে দিদি টুকটাক খাবার নিয়ে নিয়েছিল সবার জন্য। সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে মাসিমার হাতটা ভেঙে গেছে, তাই প্লাস্টার করতে হয়েছে। দিদি ভেবেছিল এখন কয়েকদিন এই বাড়িতে থাকবে, পয়লা বৈশাখের পরে আবার চলে যাবে ওই বাড়িতে। কিন্তু হঠাৎই এরকম দুর্ঘটনা ঘটার কারণে ডাক্তারের চেম্বার থেকে এসে ব্যাগপত্র নিয়ে দিদি আবার চলে গেছে ওই বাড়িতে।